আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে সিসমিক লোডটা যেখানে আমরা ডিফাইন করব সেটা হচ্ছে লোড প্যাটার্নে যাইতে হবে, তাই না? লোড প্যাটার্নে গিয়ে এখানে যে যে সিসমিক লোড এখানে কোড দেয়া আছে, এখানে আমরা মডিফাই লোড দিলে, আচ্ছা এটা অ্যানালাইসিস করা আছে একবার, আমরা এটাকে আনলক করে কাজগুলো করতে হবে। তো ওকে, তো আমরা হচ্ছে এখানে ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নে, তারপরে হচ্ছে এখানে সিসমিক, দেন এটাকে মডিফাই ল্যাটারাল লোড, এটা আমরা ক্লিক করব। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে ভিডিওতে যে এখানে যখন এক্স ডিরেকশনের সিসমিক ক্যাটাগরি আমরা ডিফাইন করব, তখন এই যে এক্স ডিরেকশন প্লাস এক্স এর পজিটিভ ইসেন্ট্রিসিটি, নেগেটিভ ইসেন্ট্রিসিটি, তো এই ইসেন্ট্রিসিটির ভ্যালুটা, ইসেন্ট্রিসিটির ভ্যালুটা এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করতে পারি বলতে, আপনার বিল্ডিং এর যদি টোটাল যে লোড আছে, মানে বিল্ডিং এর টোটাল লোডের যে সেন্ট্রয়েড এবং জিওমেট্রি, বিল্ডিং এর যে জিওমেট্রি, হ্যালো। ভাই, স্যারের কথা তো শোনা যায় না। স্যারের মনে হয় নেট স্যারের চলে গেছে। স্যারের কথা মনে হয় আসতেছে না। আচ্ছা, তো যেটা বললাম যে এখানে এই ইসেন্ট্রিসিটির, দেখেন ইসেন্ট্রিসিটি রেশিও অল ডায়াফ্রাম, আমরা যখন ডায়াফ্রাম সিলেক্ট করছিলাম তার মানে ডায়াফ্রামের একটা কি সেন্ট্রয়েড পাইছি না, যে ডায়াফ্রাম যখন আপনারা দেখছেন কিনা যে ডায়াফ্রাম যখন আমরা ডিফাইন করছিলাম, তো ডায়াফ্রামের একটা নির্দিষ্ট পয়েন্ট দেখাচ্ছে যেটা হচ্ছে সেন্ট্রয়েড। তো সেইটা কি বলে, মানে লোড যেখানে কাজ করতেছে আর হচ্ছে জিওমেট্রিক সেন্ট্রয়েডের মধ্যবর্তী যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। এখন এই ইসেন্ট্রিসিটির রেশিওটা এটা হচ্ছে যে 5% ইন জেনারেল হয়ে থাকে। তো এইটা বাই ডিফল্ট যেটা আছে সেটা আমরা এখানে রাখবো। আর যদি ইসেন্ট্রিসিটি, অ্যাকচুয়াল ইসেন্ট্রিসিটি বের করেন, এটা একটু মানে কমপ্লিকেটেড না, ইটেপস থেকে জিওমেট্রিক সেন্ট্রয়েড বের করতে হয়, তার মানে সেন্ট্রয়েড বের করা যায়, এবং হচ্ছে ডায়াফ্রামের সেন্ট্রয়েড যেখানে আছে ওই দুইটার মধ্যবর্তী ডিফারেন্স বের করতে হয়। তো আমরা অত ডিটেলস গেলাম না, আপনারা ইসেন্ট্রিসিটি যেটার বাই ডিফল্ট রেশিও এটা রাখেন, সমস্যা নেই। দেন এখানে টাইম পিরিয়ড, তো আমরা বলছিলাম বিল্ডিং এর টাইম পিরিয়ড, এটা অলরেডি দেখানো হয়েছে। টাইম পিরিয়ডটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করতে পারি। টাইম পিরিয়ডটা আমরা এই যে ইউজার ডিফাইন, আমরা যদি এখানে আসি, তার মানে এই টি এর মানটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারি টাইম পিরিয়ডের। এখন টাইম পিরিয়ডের মানটা কিভাবে ক্যালকুলেশন করব, আমরা যদি সিসমিক ইতে আসি, এখানে দেখেন টি এর ইকুয়েশন, টাইম পিরিয়ডের ইকুয়েশন, এটা অলরেডি আমরা কয়েকবারই দেখছি। টাইম পিরিয়ডের ইকুয়েশন এই যে বিল্ডিং এর টাইম পিরিয়ড বিএনপিসি কোড অনুযায়ী, বিল্ডিং এর টাইম পিরিয়ড হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি সি টি এইচ এন টু দি পাওয়ার এম, সি টি এইচ এম টু দি পাওয়ার কি এইচ এন টু দি পাওয়ার এম, এটা হচ্ছে ইকুয়েশন। এখন এই সিটি এর ভ্যালু কত হবে আর এম এর ভ্যালু কত হবে? তাহলে সিটি এর ভ্যালু দেখেন এখানে দেয়া আছে, টেবিল 6.2.20। আমরা যদি বিএনবিসি কোডে যাই, এখানে জাস্ট আমি একটু সার্চ দিলাম যে 6.2.20, তাই না? আচ্ছা, অথবা আমরা এই নিচ থেকেও আসতে পারি। যাই হোক, এই টেবিলে আমরা পাবো আর কি এটা। মানে অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে সার্চ যদি দেই একেবারে হুবহু পয়েন্ট টু পয়েন্ট না মিললে সেটা রেজাল্টটা দেয় না আর কি। জি স্যার। আচ্ছা, এখানে দেখো, ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে এই যে 6 পয়েন্ট, এই যে এইটা, আমরা হচ্ছে যে এইটা, তো এখানে হচ্ছে যে ইকুয়েশন, এই যে বিল্ডিং এর টাইম পিরিয়ড ক্যালকুলেশন করা ইকুয়েশন হচ্ছে টি ইজ ইকুয়াল টু সি টি এইচ এন টু দি পাওয়ার এম। তাহলে এখানে এইচ এনটা কি? এইচ এনটা হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং ইন মিটার্স, অবশ্যই মিটারে
বিল্ডিং এর হাইট। এখন সাপোজ আপনাদের কি বলে বিল্ডিং এর হাইট এখানে কত আসছে, আমরা যদি এখানে আহ, আহ, এখানে আসি, এটাকে একটু করি, যে আমরা ইয়াতে যাই একেবারে টপ ফ্লোরে, 3D ভিউতে যেতে পারি, অথবা আমরা প্ল্যান ভিউতে একেবারে টপ রুফটপে অ্যাপ্লাই দিলাম। তো এখানে এই যে বিল্ডিং হাইট কত দেখাচ্ছে, জেড এর মান 126 ফিট, তাই না? এই যে এখানে জেড ইজ ইকুয়াল 126 ফিট, তার মানে এটা নিচ থেকে 126 ফিট উপরে। তাহলে এই আমরা হচ্ছে যে হাইটটা নিব হচ্ছে এইটা থেকে, বিল্ডিং এর হাইটটা আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে নিতে হবে। তো এটা তো একেবারে ফাউন্ডেশন লেভেল থেকে দেয়া আছে। তো আপনার যত স্টোরি বিল্ডিং, আমরা যদি যে কোনো একটা এলিভেশন দেখি, তাহলে বিল্ডিং এর হাইটটা খুব সহজে আমরা বের করতে পারবো আর কি। আমি এলিভেশনে আসতেছি, যে কোনো একটা এলিভেশনে দিলে এখানে এই যে বিল্ডিং এর হাইটটা মানে এখানে কত ফিট, এই অনুযায়ী গ্রাউন্ড ফ্লোর থেকে এখানে আমাদের কত ফিট আছে সেটা আমরা কিন্তু বের করতে পারবো খুব ইজিলি। তাহলে এইটাকে আমাদের কিতে নিতে হবে, এটাকে মিটারে নিতে হবে। তাহলে এইটার মাধ্যমে আমরা HN এর মান পাইলাম। তো আমাদের যে বিল্ডিংটা, আমরা যে রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসেবে যেটাকে ডিজাইন করতেছি, এটা কি কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো সেটার জন্য সিটি এর ভ্যালুটা হয় 0.0466, এবং এম এর ভ্যালু হচ্ছে 0.9। বুঝা গেল? হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার। জি বলেন। ওই যে আপনার যে বটমে যে করলেন, এই যে আমাদের 12 ফিট না 14 ফিট রাখছেন স্যার, এর নিচে আর কি নাই স্যার? ওই যে ব্লিঙ্ক লেভেল গ্রাউন্ড নাই, বেস যেগুলো আর কি গ্রাউন্ডের এইটা নিচে। এইটা তো গ্রাউন্ড লেভেল, আর এটা হচ্ছে বেস, মানে হচ্ছে এখানে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের উপরে তো গ্রাউন্ড লেভেল থাকে, তাই না? এটা হচ্ছে একেবারে ফাউন্ডেশন লেভেল। তো এত এখানে এত বেশি রাখা হয় না আর কি, 12 ফিট তো অনেক বেশি, এটা তো হইলে সফিস্টোরি হয়ে যাবে আর কি, প্রবলেম ক্রিয়েট হবে। তো এখানে এটা হচ্ছে যে ফাউন্ডেশনের টাইপের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে যে আহ, মোটামুটি 7 ফিট 8 ফিট বা এরকম হইতে পারে আর কি। যাই হোক, এটা তো আপনাদেরও কারো কারো একটা করা, আমি ওইটা থেকে নেয়ার। তো এইখান থেকে মূলত হাইট আমাদের তো গ্রাউন্ড লেভেল হচ্ছে এটা, তাই না? গ্রাউন্ড ফ্লোর যেখানে গ্রেড বিম থাকবে, এই ফ্লোরে হচ্ছে কি মাটির লেভেল। তো বিল্ডিং এর হাইট কত হবে, আমরা বিল্ডিং এর হাইটটা একবার ফাউন্ডেশন থেকে মানে কি বলে ক্যালকুলেশন করি না, আমরা এখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশন করি, তাই না? ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে টি এর মান, এন এর মানটা পাবো, তারপরে সিটি এর ভ্যালু হচ্ছে এইটা, এবং এইটা এম এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে জাস্ট এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা বসায় দেই, HN CT M এর মান যদি বসায় দেই, আমরা কিন্তু এখান থেকে টি এর মানটা পাবো। তো এইটাই ক্যালকুলেশন করার জন্য এখানে আমাদের এই শিটে এখানে হচ্ছে যে সিটি টি এর মান ক্যালকুলেশন করার জন্য, এই যে টি এর মান ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে একটা মানে এক্সেল করা আছে আর কি। তো এই যে দেখেন সিটি এর মান, এম এর মান, আর হচ্ছে যে আমরা বিল্ডিং এর হাইট, HN এর মান, বিল্ডিং এর হাইট কত হয় সেটা যদি বসায় দেই, অটোমেটিক আমাদের এখানে টি এর মানটা ক্যালকুলেশন করে দেখাচ্ছে। বাট ইকুয়েশন হচ্ছে মেন সিম্পল ইকুয়েশন যে ওইটা। আচ্ছা, এইটার মাধ্যমে কি আমরা এখান থেকে, আমি একটু আবার আসি, ডিফাইনে যাচ্ছি, লোড প্যাটার্ন, তারপরে হচ্ছে এখানে সিসমিকে আসতেছি, মডিফাইড লেটার লোড। তাহলে এখানে আমরা ইউজার ডিফাইন টি এর মানটা ক্যালকুলেশন করে দিব, যে টি এর মানটা আমাদের আসতেছে। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, দেন স্টোরি রেঞ্জ, তার মানে আমাদের হচ্ছে যে টপ স্টোরি ফর সিসমিক লোড, বটম স্টোরি ফর সিসমিক লোড, তার মানে হচ্ছে যে একেবারে বটম স্টোরি আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে টপ স্টোরি পর্যন্ত দিতে পারি। তো এটা বেস থেকে, যেহেতু সিসমিক লোড, আমরা বেস থেকে একেবারে টপ পর্যন্ত এটা দিলাম। দেন এই ফ্যাক্টর গুলো আমাদের দিতে হবে বিএনবিসি কোড অনুযায়ী। এখন বিএনবিসি কোড অনুযায়ী আমাদের কিছু ফ্যাক্টর দিতে হবে, সেই মানে এই ফ্যাক্টর গুলো দিতে হবে। এক নম্বরে হচ্ছে কি রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, তারপরে হচ্ছে কি ওমেগার মান, সিডির মান, অকুপেন্সি ইম্পর্টেন্স মানে স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর, এর মান। তাহলে এই মানগুলো আমাদের কোড অনুযায়ী দিতে হবে। এখন এই ভ্যালুগুলো কোথায় আছে? তো এগুলো কিন্তু সবগুলাই বিএনবিসি কোডে আছে। আমি যদি একটু আসি, এখানে দেখেন বিএনবিসি কোডের, আমি ওই রেকর্ডেও কিছুটা দেখানোর ট্রাই করছি।
যে আচ্ছা এখানে তো এই টেবিলটা এটা হচ্ছে কত নাম্বার টেবিল, যদি এখানে আসি এই যে এটা এটা একটু উপরে আনি, মানে টেবিলটা বড় তো যার কারণে অনেকগুলা টেবিল 6.2.19, যদি কোডে আসি তাহলে 6.2.19, এটা হচ্ছে 6.2.20, তাই না? 6.2.19 তার উপরে এই যে এটা 6.2.19। তাহলে এখানে এখানে মূলত এই যে এই ভ্যালুগুলো দেয়া আছে, যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এর ভ্যালু, তারপর ওমেগার ভ্যালু, সিডি এর ভ্যালু, ঠিক আছে? বাকি এখানে কি হাইট লিমিট থাকবে কি থাকবে না সেটা হচ্ছে ভিন্ন কথা। তো আমরা আমাদের এখানে দেখেন বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল, মানে এই অনেক ধরনের বিল্ডিং ফ্রেম সিস্টেম আছে। তো আমরা যেটা আমরা ধরি সেটা হচ্ছে কি, যে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং, এই যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, তার মানে হচ্ছে যে আমরা এটাকে বলি এই যে অর্ডিনারি অর্ডিনারি না এটা না, ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট রেনফোর্সড, আচ্ছা কংক্রিট মোমেন্ট সিস্টেম, আচ্ছা দেখি এখানে আসি, ডুয়েল স্পেশাল অর্ডিনারি রেনফোর্সড মেশনারি, নো, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে স্টিল বিল্ডিং, তাই না? আচ্ছা, তো এখানে আহ, আমরা যেটা আসতেছি যে এটা হচ্ছে বেয়ারিং ওয়াল সিস্টেম, তো সেটা না, আমাদের হচ্ছে বিল্ডিং ফ্রেম সিস্টেম, এটা হচ্ছে স্টিলের, এটা স্টিলের অর্ডিনারি স্টিল, স্পেশাল রেনফোর্সড কংক্রিট শেয়ার ওয়াল। এখন এই যে এগুলা প্রত্যেকটা দ্বারা কি বোঝায় সেগুলা কিন্তু বিএনবিসি কোডের প্রথম থেকে ডিফাইন করা আছে। তো আমাদের মূলত এই যে শেয়ার ওয়াল যদি থাকে তাহলে অর্ডিনারি রেনফোর্সড কংক্রিট শেয়ার ওয়াল, এইটার জন্য আমরা নিতে পারি এই মানগুলো। অথবা শেয়ার ওয়াল যদি না থাকে তাহলে এই যে এখানে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নো শেয়ার ওয়াল, যদি শেয়ার ওয়াল না থাকে তাহলে আমরা এখান থেকে এই ভ্যালু গুলো নিতে পারি, যে স্পেশাল রেনফোর্স কংক্রিট মুভমেন্ট ফ্রেম যদি শেয়ার ওয়াল না থাকে তাহলে এই যে আহ, কি বলে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এর ভ্যালু এটা, আর এর ভ্যালু, ওমেগার ভ্যালু, এবং হচ্ছে কি এই সিডি এর ভ্যালু। তার মানে এই টেবিল থেকে হচ্ছে আমরা এই ভ্যালু গুলো পাবো। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? এই যে এখানে যে ভ্যালু গুলো ছিল, যে আর, ওমেগা, সিডি, এই তিনটা ভ্যালু আমরা কোন জায়গা থেকে পাবো? এটা হচ্ছে এই টেবিল বিএনবিসি কোডের টেবিল 6.2.20 29, যেটা আছে 6.2.19। তো এইটার মধ্যে এইটা থেকে আমরা হচ্ছে এই তিনটা ভ্যালু পাবো। আমরা যে বিল্ডিং করতে যাচ্ছি এই বিল্ডিং এর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে এই মানগুলো নিতে হবে। তো যেহেতু আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এখানে হচ্ছে যে ফ্রেমের, যদি স্টিল বিল্ডিং হয় তাহলে এক ধরনের হবে, তাই না? আচ্ছা, আহ এইটা একটা বিষয়, তার মানে এখান থেকে আমরা এই তিনটা ভ্যালু গুলো পাবো। দেন এখানে আরেকটা ভ্যালু আছে যেটা হচ্ছে কি অকুপেন্সি ইম্পর্টেন্স ফ্যাক্টর, আয়ের ভ্যালু। তো আয়ের ভ্যালুটা হচ্ছে যে আমাদের বিএনবিসি কোড অনুযায়ী আমরা যদি আসি, অকুপেন্সি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আচ্ছা এক মিনিট, এই যে এটা টেবিল 2.6.17, আমরা যদি বিএনবিসি কোডে আসি এখানে টেবিল 2. মানে 6.2.17, এই যে এটা ইম্পর্টেন্স ফ্যাক্টর ফর বিল্ডিং এন্ড স্ট্রাকচার ফর আর্থকোয়াক ডিজাইন। এখানে অকুপেন্সি ক্যাটাগরি 1 2 এর জন্য আয়ের ভ্যালু হচ্ছে 1, অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 3 এর জন্য 1.25, 4 এর জন্য হচ্ছে 1.50। এখন অকুপেন্সি ক্যাটাগরি এবার কি, অকুপেন্সি ক্যাটাগরিটা এটা আরো উপরে ডিফাইন করা আছে, যে অকুপেন্সি ক্যাটাগরি চারটা, একটা হচ্ছে 1 2, তারপরে হচ্ছে আমি আসতেছি, মানে একটু আমি সহজ ভাষায় বলি, যে অকুপেন্সি ক্যাটাগরি সাপোজ 1 এবং 2, যেগুলো হচ্ছে খুব খুব মানে কি বলে হ্যাজার্ড টাইপের কোনো ই না, এখানে 6.1.1 এ আছে আর কি টেবিলটা।
টেবিল 6.1.1, একটু টেবিল নাম্বারটা দেখেন, এটা হচ্ছে 6.2, তার মানে আরো অনেক উপরে টেবিল নাম্বার। এটা কত? 6. এটা হচ্ছে কত? 6 পয়েন্ট টেবিল 8. So you have 6.25. আচ্ছা, আচ্ছা। এটা এটা আমি মনে হয় ভিডিও তো দেখাইছিলাম আর কি, অকুপেন্সি ক্যাটাগরি গুলা। এটা হচ্ছে যে আপনার 1 এবং 2 তে, 1 এবং 2 এটা হচ্ছে খুব লাইট ইর জন্য। এটা হচ্ছে টেবিল 6.2.7, তাই না? আমাদের আসতে হবে। এটা সহ একটু সার্চ দিই। 6.2.6.1.1 ছিল। এই যে ওকে, স্যার 3061 জি। পেজ, 3061, 3061 পেজ নাম্বার। তো দাঁড়ান, এমনি চলে আসার কথা। এই যে অকুপে না, টেবিল 6 পয়েন্ট, কত কত পেজে? স্যার 3061, 3061। এখানে এখানে কত? জি স্যার, মানে এখানে বিএনপিসি দেখি। ও, এখানে তো 3000 পেজ নাই। 2021 বিএনপিসি। স্যার এগুলো স্যার আছে আমার কাছে। স্যার আমাদের বেসিক কোশ্চেন আছে স্যার, এগুলো তো আমরা হচ্ছে এর হ্যাঁ, আগের সেমিস্টারে ওই সেশনাল হ্যাঁ, স্ট্রাকচারাল হ্যাঁ, হ্যাঁ। অ্যানালাইসিস, সেশনাল ওয়ানে করেছি। ওটার নোট হুম। গুলো আছে স্যার। আমার কোশ্চেন ছিল স্যার হচ্ছে ইটাপস এর যে আমরা ইয়ে করব, মানে ইনপুট গুলো দেবো, সাইড ক্লাস। ওইখানে কিছু কোশ্চেন। আচ্ছা, স্যার সাইড আচ্ছা, ক্লাস ওইটা। না হ্যাঁ। স্যার, ইটাপস এর যেমন স্যার প্রথম আমার কোয়ারি হচ্ছে আমরা স্যার লোড কম্বিনেশন আমি 22টা পর্যন্ত ওটা ইয়ে করতে পারছি স্যার। আপনি হুম, বলেছিলেন 34টার মতো কিংবা 32টা। হুম, হুম, সেখানে হুম। স্যার বাকিগুলো স্যার আপনার দেওয়া দিতে চাইছিলেন, যদি একটু দিতেন তাহলে সুস্থ হতো না। এটা স্যার প্রথম কোয়ারি। আচ্ছা, দ্বিতীয় আচ্ছা। কোয়ারি হচ্ছে স্যার এখানে হ্যাঁ। আর্থকুয়েক লোড আমার হচ্ছে কম্বিনেশনে 4টা দেখানো। আর্থকুয়েক হুম, 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 এক্স হুম, হুম। এক্স প্লাস, এক্স ওয়াই প্লাস, এক্স মাইনাস ওয়াই মাইনাস। কিন্তু আমার এই হুম। মডেলে যেটা করেছি 2টা করেছি। সেক্ষেত্রে দুইটা তো করেছেন, হ্যাঁ। সেক্ষেত্রে স্যার না, 4টা করতে হবে। ওইটা ওইটা যদি আপনি 4টা করেন, আমি এটা 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 একটু আসতেছি। তো এই যে টেবিল 6.1.1-এ এটা হচ্ছে যে অকুপেন্সি ক্যাটাগরি আছে। তো আমরা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো হচ্ছে লো হ্যাজার্ড, মানে হচ্ছে যে আর্থকোয়াক প্রোন অঞ্চল না, যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কি বলে, ইম্পর্টেন্ট বিল্ডিং, সাপোজ হসপিটাল বিল্ডিং, তারপরে এডুকেশনাল বিল্ডিং, সেগুলোর জন্য এই যে 1.25, তার মানে ক্যাটাগরি 3-র মধ্যে পড়ে। আর যদি খুব খুব ইম্পর্টেন্ট বিল্ডিং এবং হচ্ছে খুব, তো সেটা হচ্ছে ক্যাটাগরি 4-এর মধ্যে পড়ে, তখন আয়ের মানটা এই মানটা নিতে হয়। তার মানে আমি আসতেছি, এটা একটু শেষ করি, তারপরে হচ্ছে আপনার ওইটা আসতেছি। তার মানে অকুপেন্সি, আমাদের ইম্পর্টেন্স, অকুপেন্সি ইম্পর্টেন্স, আয়ের ভ্যালুটা এখানে আমাদের জন্য থাকতেছে কি 1, তাই না? দেন আমাদের এখানে আরো কিছু ভ্যালু লাগবে, এই যে এই ভ্যালুগুলো। আমরা যদি এখানে আসি, আমাদের এখানে কি FA FI, আমরা যদি মানে এই ভ্যালুগুলো আমাদের লাগবে এখান থেকে। তো এটার 1 নাম্বার যে ভ্যালুটা আমাদের, মানে ফার্স্ট অফ অল যে ভ্যালুটা আমাদের লাগবে সেটা হচ্ছে এইটা, সাইড ক্লাস। এখন সাইড ক্লাস এটা কি? সাইড ক্লাস এই ইটেপস এর এখানে যে ইনপুট আছে ABCDEF, বাট বিএনবিসি কোডে সাইড ক্লাসটা ABC দ্বারা ডিফাইন করা নাই। তাহলে বিএনবিসি কোডে কি আছে, আমরা একটু আসি। বিএনবিসি কোডে আছে সাইড ক্লাস হচ্ছে এরকম SD। এই যে সয়েল টাইপের উপর ডিপেন্ড করে, মানে এটা হচ্ছে সয়েল টাইপ, এটার উপর ডিপেন্ড করে আমাদের সাইট ক্লাসটা ডিফাইন করতে হয়। এখন সয়েল টাইপের উপর ডিপেন্ড করে বলতে কি, তার মানে আমাদের এখানে কি লাগবে, আমাদের সয়েল টেস্টের ডাটা লাগবে। তো সয়েল টেস্টের ডাটা যদি আমাদের জানা থাকে, তখন আমরা সাইট ক্লাসের মানটা আমরা বের করতে পারবো। এখন সয়েল ক্লাসিফিকেশনের ডাটা
কি কি এই যে কি বলে সয়েল টেস্টের যে ডাটা আমরা ইয়ে করি, যে বিভিন্ন ডেপথে আমাদের হচ্ছে কি এসপিটি ভ্যালু আমাদের বের করতে হয়, তাই না? তাহলে এই এসপিটি বিভিন্ন ডেপথের এখানে দেখেন, এখানে আমার একটা এই শিটে 4টা 5টা বোরহোলের ডাটা এখানে আছে। আহ 1 থেকে 100 মিটার পর্যন্ত 5টা বোরহোলের ডাটা আছে। তো আমাদের, আমি যদি একটু ইয়াটা আসি, ইকুয়েশনটা হচ্ছে এইটা। আমাদের এখানে সাইট ক্লাসটা আমরা বের করতে পারবো, এই যে সাইট ক্লাস বিএনবিসি 6.2.13 সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টি। তাহলে এখানে এই যে এখানে এসপিটি ভ্যালু এন প্রাইমের মানটা যদি 50-এর তুলনায় বেশি হয়, তখন এটাকে এসবি দ্বারা ক্লাসিফাই করতেছি। 6.2.13, আমি যদি এখানে আসি, টেবিল 6.2.13, ওকে, এই যে এটা সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টি। তো এখানে দেখেন এসপিটির ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই সাইট ক্লাসিফিকেশনটা করতে পারি। যেমন এসপিটির ভ্যালু যদি 15 থেকে 50-এর মাঝামাঝি হয়, তাহলে এটাকে আমরা এসসি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর সাইট কি বলে এসপিটির ভ্যালু যদি, এভারেজ এসপিটির ভ্যালু যদি 15-এর তুলনায় কম হয়, তখন আমরা এসডি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই মানটা আমরা কোন জায়গা থেকে পাবো? সয়েল রিপোর্ট থেকে। এখন এইটার ভ্যালুটা কত পর্যন্ত বের করতে হবে, মানে হচ্ছে যে সয়েল রিপোর্টের আমরা ভ্যালুটা এখানে দেয়া আছে, দেখেন এভারেজ সয়েল প্রপার্টি অন টপ 30 মিটার, তার মানে গ্রাউন্ড লেভেল থেকে 30 মিটার নিচ পর্যন্ত, তার মানে 30 মিটার মানে কত, 100 ফিট মোটামুটি, তাই না? তাহলে 100 ফিটের আমাদের ডাটা লাগবে। তো এখানে দেখেন আমাদের একটা মানে এটা ক্যালকুলেশন করার স্যার জন্য। স্যার একটা কোশ্চেন করবো স্যার। জি জি বলেন। স্যার বিল্ডিং যদি 6 তলা হয় তখন তো আমরা সোল টেস্ট করি 60 ফিট পর্যন্ত, তখন 100 ফিটের এটা কেমনে পাবো স্যার? তখন কি 60 ফিট পর্যন্ত করবো নাকি? কোনটা? বিল্ডিং? আচ্ছা, বিল্ডিং ধরুন 6 তলা না, করলে, হ্যাঁ, মানে আপনার এইটা হচ্ছে যে আপ টু, এখন যদি আমার 60, মানে কি বলে মানে সাপোজ 60 ফিট পর্যন্ত আছে, ডাটা আছে, আমরা সেটার জি এভারেজ স্যার, করব, জি। সমস্যা নাই তো। ও আচ্ছা। মানে স্যার এটা কোড অনুযায়ী আর আর সাজেস্ট একটু করা হচ্ছে 100 মিটার পর্যন্ত। মানে এখানে আর দেখেন একটু এই যে, ডিস্টার্ব করি স্যার। জি বলেন। যেটা দেখে পড়াচ্ছেন এই পিডিএফটা একটু দেওয়া যাবে গ্রুপে? আমরা একটু আমার প্রিন্ট করে নিতাম আর কি। মানে আমার এই লাগবে যে আর কি। এটা তো বিএনবিসি কোড, কোড তো এই গ্রুপে কোডটা দেয় আছে। মানে এটা গ্রুপে যতটুকু দেওয়া আছে আছে, গ্রুপে তারপরে দেওয়া দিতে আছে। হবে। এটা গ্রুপে দেয়া আচ্ছা আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে ওকে, জি। এটা সালাম দেয়া আলাইকুম। আছে, এবং যে এক্সেল শিট দেখাচ্ছে এটাও দেয়া আছে। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক তো এখানে এই যে ডেপথ যেটা আছে দেখেন 1 থেকে 100 পর্যন্ত আছে, প্রত্যেকটার জন্য এসপিটি ভ্যালু, মানে এসপিটি ভ্যালু দেয়া আছে। এখন আমাদের যেটা বের করতে হবে এভারেজ এসপিটি ভ্যালু, যে এই যে এটা বিএনপিসি কোডে দেয়া আছে, এন প্রাইমের মানটা আমরা এই ওয়েতে ক্যালকুলেশন করব। এই ওয়েতে বলতে এখানে সামেশন অফ যতটা এই যে এসপিটি ভ্যালু আছে, ডিআই, এখানে ডিআই দ্বারা থিকনেস অফ লেয়ার, এখানে দেখেন কত থিকনেস, কত থিকনেস হচ্ছে যে প্রত্যেকটা লেয়ার হচ্ছে 5 ফিট করে, তাই না? তো এটা মিটারে কনভার্ট করে নিলাম যত মিটার আসে। তো প্রত্যেকটা থিকনেস তার মানে হচ্ছে 5 ফিট করে থিকনেস, সে মানটা আমাদের লাগবে। এটা হচ্ছে থিকনেস অফ দা লেয়ার ডিভাইডেড বাই সামেশন অফ ডিআই ডিভাইডেড বাই এনআইটা হচ্ছে কি, এই যে ফিল্ড আনকারেক্টেড এসপিটি ভ্যালু। অবশ্যই এটা N60 না, মানে এসপিটি ভ্যালু ফিল্ডে যে ভ্যালুটা পাইছি সেটাই, এখানে কিন্তু আম, মানে কারেক্টেড এসপিটি ভ্যালু না। তো এইটা অনুযায়ী এইটার মাধ্যমে যদি আমরা বের করি এন প্রাইমের মানটা আমরা বের করতে পারবো। তো এই যে এখানে শিটে এটা মানে আমি রেডি করছি আর কি। তো এখানে এভারেজ এসপিটিটার ভ্যালু বের করা, তারপরে হচ্ছে যে এখানে এন প্রাইমের মানটা ক্যালকুলেশন করা। তো এখানে দেখেন এই ভ্যালু অনুযায়ী এন প্রাইমের মান আসতেছে 6.328। তাহলে এই অনুযায়ী আমরা যদি আসি, সাইট ক্লাসিফিকেশন কি থাকতেছে, তাহলে এসপিটির ভ্যালু লেস দেন কত, 15, তার মানে সাইট ক্লাস থাকতেছে আমাদের এসডি, তাই না? তাহলে এই টেবিল থেকে আমরা হচ্ছে এসপিটির ভ্যালু অনুযায়ী বা সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা সাইট ক্লাসটা পাইলাম কত, এসডি। তাহলে এখন এই এসডি সাইট ক্লাসিফিকেশন, তার মানে আমরা এখানে আসলাম, আমি যদি এখানে আসি, আহ সাইট সাইট ক্লাসটা হচ্ছে কত আমাদের, এসডি এর মানটা আসলো, এসডি।
তো এই এসডি দেখেন সাইট ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে, এসডি এর মানের উপর ডিপেন্ড করে এখানে এস এর মান আমাদের দেয়া আছে। এসডি এর সাইট সয়েল টাইপটা যদি এসডি হয় তখন এস এর মান হচ্ছে 1.35। ঠিক আছে, এটা হচ্ছে সয়েল ফ্যাক্টর বলা হয় এস। তো এস ইজ ইকুয়াল টু 1.35। আমরা একটু আসি ইটেক্স ইনপুটে। তো এখানে আহ এটা তো সিডি আসলো, আই আসলো, তারপর হচ্ছে এস এস এবং হচ্ছে কি ইয়ে লাগবে, S1 লাগবে, সাইট ক্লাসের মানটা লাগবে। এখন আমাদের হচ্ছে এস ডি আসছে, তাই না? এস ডি কত নাম্বার আছে, A B C D, তাই না? আমরা যদি এটাকে ইটিএফস এর ইনপুটের সাথে আমরা মিলানোর চেষ্টা করি, তাহলে এখানে A B C D E F, মানে এই 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 মানগুলো আছে। তো আমরা যদি এখানে আহ ঠিক আছে, define S1 long period site class D। আচ্ছা, তো আমাদের এখানে এই যে A B C D এইটা অনুযায়ী আমাদের হচ্ছে কি, আমাদের এইটা অনুযায়ী আমাদের সাইট ক্লাসটা কোনটা আসে সেটা আমাদের ডিফাইন করতে হবে। তাহলে আমাদের এখানে সাইট ক্লাসিফিকেশন কয়টা, কোন মানে কয়টা কয়টা ছিল, আমাদের এখানে ছিল SA, এটাকে সাপোজ A, তারপরে হচ্ছে B, তারপরে হচ্ছে এটা হচ্ছে C, তারপরে এটা হচ্ছে D, তাই না? আমাদের SD আসছে। তাহলে আমরা এখানে সাইট ক্লাসটা হচ্ছে কোনটা, ডিটা সিলেক্ট করব। এখন আমাদের যে ভ্যালুগুলো লাগবে সেটা হচ্ছে, আমরা যদি এখানে আসি, এদিকে দেখেন এটা হচ্ছে SS এবং S1। SS S1 বলতে কোনটা, এই যে এই দুইটা, একটা হচ্ছে SS আর একটা হচ্ছে S1, দেখেন এই যে SS আর একটা হচ্ছে S1, তাই না? তো এই ভ্যালুটা হচ্ছে আমরা এই যে টেবিলের অ্যাপেন্ডিক্সে, বিএনবিসি কোডের অ্যাপেন্ডিক্সে এখানে হচ্ছে যে একটা টেবিল দেয়া আছে, এই টেবিল থেকে আমরা ভ্যালুগুলো নিব। এখানে কি দেয়া আছে যে কোন জোনের মধ্যে পড়তেছে সেটা অনুযায়ী ডিপেন্ড করে আমাদের হচ্ছে কি SS এবং S1 এর মানটা ক্যালকুলেশন করতে হবে। সাপোজ আমরা বিল্ডিংটা করতে চাচ্ছি ঢাকার মধ্যে। এখন ঢাকার জোন কোফিসিয়েন্ট কত, জেড এর মান কত, মানে জোন কত ঢাকার, আমরা যদি আসি আহ মানে সিসমিক ইয়ার ম্যাপে ঢাকার জোন কত, জোন 2 তে না, এই যে এটাতে ঢাকা হচ্ছে এই এই জোনে, তাই না? তার মানে এটা হচ্ছে জোন 1, জোন 2, এই যে সিসমিক জোন 1 এইটা, তারপরে জোন 2, জোন 3, জোন 4, তাই না? তার মানে এই যে ঢাকা এটা আছে জোন 2 তে, তার মানে হচ্ছে জেড এর মান কত, 0.2। জেড এর মান মানে জেড 2 তে, জোন 2 তে আছে এটা। তাহলে জোন 2 তে যদি থাকে, এই জোন 2 তে থাকে, তার মানে SS এর ভ্যালু হচ্ছে 0.5, S1 এর ভ্যালু হচ্ছে কত, 0.2, তাই না? তাহলে আমরা এখান থেকে এই SS এর ভ্যালুটা হচ্ছে 0.5 আর এটার মান হচ্ছে 0.2, আমরা এটা ইনপুট দিব। দেন আমাদের আরো কিছু ভ্যালু লাগবে, সেজন্য আমরা এখানে আসি, যে এটা হচ্ছে সাইট কোএফিসিয়েন্ট FA ফর ডিফারেন্ট সিসমিক জোন। দেখেন আমাদের হচ্ছে SD এর মান, এখানে হচ্ছে F এর ভ্যালু FA। তাহলে SD এর ভ্যালুটা হচ্ছে আমাদের আমরা পাইছি সাইট ক্লাস হচ্ছে FSD, এবং হচ্ছে জোন, সাপোজ আপনার জোন হচ্ছে কত, জোনের মান হচ্ছে 2। তাহলে SD এবং 2 বরাবর যদি আমরা যাই, এই মানটা পাচ্ছি 1.35, এটা কি F এর মান, সাইট কোএফিসিয়েন্ট FA। তাহলে F এর ভ্যালু আমরা হচ্ছে কোন জায়গায়, এই F এর ভ্যালু 1.35, আমরা এটা এটা বসাবো F এর ভ্যালু। তাহলে F এর ভ্যালু কোনটা, এই যে F এর ভ্যালু এখানে বাই ডিফল্ট এটা চেঞ্জ করা যাচ্ছে না, আই থিঙ্ক, যাই হোক এটা অটোমেটিক ক্যালকুলেশন করে নিছে তারা, হচ্ছে সরি এটা তো F এর ভ্যালু না, এই যে F এর ভ্যালু 1.35 আমাদের আসছে, তাই না? আমরা হচ্ছে যে সাইট ক্লাস যদি F দেই তাহলে আমরা এখানে ইনপুট দিতে পারবো। এটা একটু খেয়াল রাখেন যে সাইট ক্লাস A থেকে E পর্যন্ত এটা হচ্ছে মানে কি বলে ইটেপস এ তাদের মতো করে তারা ইনপুট নিয়ে নেয়। যেমন A দিলে আমরা কিন্তু এই F এর ভ্যালুটা ইনপুট দিতে পারতেছি না, 0.8, এটা B দিলেও 1, C দিলেও, কিন্তু আমাদের সাইট ক্লাস যেটা আসুক না কেন, আমরা যদি এটা F ইনপুট দেই, দেন F অনুযায়ী আমাদের আসছে কত,
এই এফ এর মান কত আসছে? মানে আমাদের সাইড ক্লাস তো এসডি আসছে, এসডি এর ক্ষেত্রে এফ এর ভ্যালু কত আসলো? 1.35 ওয়ান না? পয়েন্ট থ্রি ফাইভ তার মানে এখানে এই সাইড ক্লাসটা এফ সিলেক্ট করে তারপরে আমরা মানটা সরাসরি ইনপুট দিয়ে দেবো। তাহলে এখানে দেখেন 1.35, এইটার সাপেক্ষে আমরা যদি এটা 1.35 দেই, সরি 1.2 দেই, ওকে 1.35, তাহলে এটা হচ্ছে এফ এ, তাই না? আর বাকি এফ ভি এর মানটা আমরা যদি আসি, এফ ভি এর মানটা হচ্ছে 2.7। এফ বি এর মানটাও এই এফ বি এর জন্য আরেকটা এরকম মানে টেবিল দেয়া আছে অ্যাপেন্ডিক্সে। তো এটা খুব সম্ভবত এখানে করা নাই, অ্যাড করা নাই। এই যে 6.C2, এটা সার্চ দিলে ওইখানে এই ভ্যালু গুলো পাবো আমরা। সাপোজ টেবিল না, 6.C, তারপর হচ্ছে 2। আচ্ছা, একেবারে শেষে অ্যাপেন্ডিক্স হচ্ছে একেবারে লাস্টের দিকে। হ্যাঁ, আচ্ছা মানে একটু পেজ নাম্বারটা স্যার একটু দেখে আসি। এটা খাতে পেজ নাম্বার আছে 4196, তাই না? 4196, এটা কত? 5000, আরো উপরে যেতে হবে। তাহলে এটা হচ্ছে কত? 4800, 4196, অনেক উপরে। যাই হোক, আই থিঙ্ক আমি আমি আপনাদের এটা বুঝাইতে পারছি যে এটা কোন জায়গা থেকে নিতে হবে আর কি। জি স্যার। স্যার হ্যাঁ, ইটাপস এর যে এই ডায়লগ বক্সটা আছে, এইটা স্যার একটা স্ক্রিনশট নিয়ে নেই, তাহলে আমরা এই ভ্যালু গুলোর থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো। কোনটা? এই যে স্যার ইটাপসে যান। ইটেপস এর? না, স্যার এইটা তো আপনার সয়েল ক্লাসিফিকেশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, তাই না? স্যার চেঞ্জ হলে তো আমরা চেঞ্জ করবো, কিন্তু আমরা এটা মানে এটা যে চেঞ্জ হয়ে এটা আসতেছে, কাছাকাছি ভ্যালু থাকুন তো বুঝতে পারবো যে হ্যাঁ এটা ঠিক ঠিক হচ্ছে এরকম। হ্যাঁ, ওইটা ওইটা নিতে পারেন, সমস্যা নেই। এইটা হচ্ছে ইয়ার জন্য মডিফিকেশন ফ্যাক্টর 4080 পর্যন্ত। এখন আমি একটু বের করি আসলে। 94, 4100 কত দেখলাম? 4196, অনেক নিচে। কি করলে বেশি চলে যাচ্ছে? এই যে 4198, আহ এটা হচ্ছে, এই যে এটা। তাহলে এখানে এসডি 1 এর মানও আছে আর কি, তারপরে এসডিএস এর মান আছে। এখানে হচ্ছে কি, এই যে এফবি, আমরা যেটা যেটা মিস করতেছিলাম। তাহলে আমাদের এসডি অনুযায়ী এখানে এফবি এর মানটা কত? জোন 2 তে গেলে 2.7, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে এফবি এর ভ্যালু, এখান থেকে আমরা এখান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে একটু সাইডে করে রাখি। আচ্ছা, তার মানে আমরা এখানে এফবি এর ভ্যালু কত পাইলাম? 2.7, 2.7। তার মানে আমরা এই যে ভ্যালু গুলো বসাইলাম, সরাসরি এই ভ্যালু গুলো বসাইলাম। এই ভ্যালু বসানো মানে হচ্ছে কি, আমাদের আমরা যে সাইট ক্লাসটা আছে এসডি, সেটা অনুযায়ী বিএনবিসি কোড থেকে আমরা সরাসরি মানগুলো বসাইলাম। বুঝা গেল? দেন এই যে এসডি1 এগুলোর মান কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন করা আছে বা করে দেয়া আছে। তো কেউ যদি চায় এগুলার মান এখান থেকে চেক করতে পারেন যে আপনারা এটা ঠিক আছে কিনা। সাপোজ এই যে এসডিএস, তারপরে এসডি ওয়ান এর ক্ষেত্রে যদি বলি এসডি, আর এই মানটা জোন 2 তে 0.36, তাই না? তাহলে এখানে দেখেন এই যে এসডি 1 এর মান কিন্তু 0.36 আছে, জাস্ট তারা ক্যালকুলেশন করে নিছে। আর এসডিএস এর মান কত? আমরা যদি এটাতে আসি, এখানে জোন 2 আর এসডি, তার মানে 0.45 হবে। তাহলে এখানেও কিন্তু 0.45 আছে। তার মানে একেবারে 100% আমরা যেটা দিলাম এটা বিএনপিসি কোড অনুযায়ী এখন কি
মানে ডাটাগুলো ইনপুট হয়ে গেছে, তাই না? আচ্ছা, জি এখন স্যার। এইটা স্যার হচ্ছে, এটার একটা স্যার এটার একটা হ্যাঁ, স্ক্রিনশট নিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন জি দেখেন, স্যার। কেউ একজন কোশ্চেন করলেন যে আপনার তো আট কক লোড চারটা হয়েছে, তাই না? চারটা হয়েছে। এখন ইকিউ পজিটিভ, ইকিউ নেগেটিভ, মানে ইকিউ এক্স পজিটিভ, ইকিউ এক্স নেগেটিভ, আবার ইকিউ ওয়াই পজিটিভ, ইকিউ ওয়াই নেগেটিভ, তার মানে কয়টা আসবে? চারটা আসবে। তো আপনারা যখন চারটা দিবেন তখন কিন্তু আর এই এখানে এই তিনটে সিলেক্ট করা যাবে না। সাপোজ আপনি ইকিউ এক্স পজিটিভ দিছেন, তখন আপনি দেখবেন যে এক্স ডিরেকশন আর হচ্ছে এক্স প্লাস পজিটিভ মানে ইসেন্ট্রিসিটি, এই দুইটা সিলেক্ট করবেন, তখন আর এটা এটা কিন্তু আনচেক থাকবে। আবার যখন ইকিউ ওয়াই পজিটিভ মানে ইকিউ এক্স নেগেটিভ থাকবে, তখন এইটা থাকবে না, এটা থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? জি তখন স্যার। কিন্তু তখন আমাদের কি এই আর্থকোয়াক লোডের জন্যই কিন্তু চারটা কম্বিনেশন আসবে। আর্থকোয়াক লোডের চারটা প্যাটার্ন আসবে। এই চারটা প্যাটার্নের জন্য প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কম্বিনেশন চলে আসবে। সাপোজ আমরা এখন দুইটার জন্য আমি যদি একটু কম্বিনেশনে যাই, লোড কম্বিনেশনে, মানে ওই যে 33 যেটা হয় এটা হচ্ছে যে এই কম্বিনেশন গুলোর কারণে। আমি যদি এখানে আসি, যে আর্থকোয়াক তো এখানে কোনো কম্বিনেশন অ্যাড করা নাই, আমি একটু লোড কম্বিনেশনটা দেখি। এটা আচ্ছা, এখানে কিছু কথা আছে কি? মডেল, স্যার হ্যাঁ, স্যার এটার সাথে উইন্ডটা একটু দেখাই দিন স্যার। এটা উইন্ডের জন্য আচ্ছা 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 আর্থকোয়েকের আচ্ছা জন্য স্যার। আচ্ছা, ওইটা দেখাচ্ছি, সমস্যা নেই। আহ না, মানে লোড কম্বিনেশনটা এটা হচ্ছে যে আবার একটু সার্চ দিতে হবে। স্যার ওটা করেছি স্যার, লোড কম্বিনেশন 17-18টার মতো করেছি, এরপর আর পাচ্ছি না। হ্যাঁ, মানে ওই যে আপনি যদি ধরেন আর্টকক লোড চারটা ধরেন, তখন কিন্তু আরো অনেকগুলো কম্বিনেশন, মানে এখানে চারটা কম্বিনেশন বেড়ে যাবে, তাই না? স্যার ওটা করছি স্যার। আচ্ছা, তাছাড়া আমি একটু ইতে যাই, আপনার লোড কম্বিনেশনে যাই, এটা কত পেজে কেউ বলতে পারবেন কি? সেকশন 6.2.2, 6.2.2, স্যার 3265, 3265 পেজ নাম্বার। 3265, জি স্যার। 3265, 3300, 2.7.2। 2.7.2, সরি, 2.7.2, কি ব্যাপার? 2.7.2, এই যে লোড কম্বিনেশন, ঠিক আছে। না না, এটা আসলে 2.7.2, স্যার আরো যাইতে হবে। 3200 না? এখানে কত আসছি? 3100, আচ্ছা, এটা এখানে আসি, 3200, 3200 কত বললেন? 65, 65। 6. আচ্ছা, ওকে। তো এখানে হচ্ছে যে যে আমরা যদি স্ট্রেন্থ ডিজাইন মেথডে বলি, এখানে 7টা আছে, তাই না? তো এখানে যদি আমরা এই যে আর্থকক লোডের ক্ষেত্রে আসি, সাপোজ এটার ক্ষেত্রে কিন্তু আর্থকক লোডের এই কম্বিনেশনটা চারটা হবে, তাই না? আমরা যদি চারটা আর্থকক লোড ডিফাইন করি বা প্যাটার্ন থাকে, তার মানে ইকিউ এক্স পজিটিভ, ইকিউ এক্স নেগেটিভ, ইকিউ ওয়াই পজিটিভ, ইকিউ ওয়াই নেগেটিভ, তার মানে এই কম্বিনেশনটা কিন্তু চারটা কম্বিনেশন হচ্ছে। আবার অনুরূপ ভাবে এখানে উইন্ড লোড যতটা আছে,
তাহলে উইন্ড লোড আমরা নর্মালি দুইটা ডিফাইন করি, বা ওয়াই পজিটিভ ওয়াই নেগেটিভ চারটা চারটা ডিফাইন করি, তার মানে এই কম্বিনেশনটা কিন্তু চারটা হবে, তাই না? উইন্ড লোড। জি তারপরে স্যার। এখানে এখানে দেখেন একটা হচ্ছে লাইভ লোডের জন্য একটা কম্বিনেশন হবে, লাইভ লোড নিয়ে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে 0.8 উইন্ড লোড নিয়ে চারটা কম্বিনেশন হবে, তার মানে এই কম্বিনেশন থেকে পাঁচটা কম্বিনেশন হবে, তাই না? এবং হচ্ছে এখানে এখানেও চারটা হবে, এখানেও চারটা হবে। তার মানে এখানে কিন্তু এটা করলে মোটামুটি 22-23টা চলে আসবে। তারপরে আরো কিছু কম্বিনেশন আমাদের করতে হবে। আমরা এইটা দেখানোর জন্য এখানে আসছে, এই যে এইটা লোড কম্বিনেশন ফর সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটির জন্য ডেড লোড এবং লাইভ লোড দিয়ে চেক করতে হয় আমাদের, এই একটা কম্বিনেশন। তারপরে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড, দুইটা। ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস 0.7 উইন্ড লোড, এই 0.7 উইন্ড লোডে গিয়ে কিন্তু আমাদের এখানে চারটা কম্বিনেশন চলে আসবে, এই কম্বিনেশনটাই চারটা চলে আসবে। দেন আরো কিছু কম্বিনেশন আসবে, আমি যদি এই যে একটু আগে যেটা দেখাইলাম, সাপোজ যেটা আসতেছিল, আহ আচ্ছা 1 মিনিট, এই যে এইটা আর্থকোয়াক লোড ইফেক্ট অ্যান্ড লোড কম্বিনেশনস। এখানে এই আর্থকোয়াক লোডের আমরা ফর ইউজ অফ লোড কম্বিনেশন 5 মানে 5 নাম্বার কম্বিনেশনটা, the or load combination 5 6 in section 2 E shall be determined in accordance with the following equation। এখানে এই যে আর্থকোয়াক লোডটা আবার ক্যালকুলেশন করতে হবে এই ইকুয়েশন দিয়ে। তো এই ইকুয়েশন যদি যখন আমরা ইউজ করি তখন আরো কয়েকটা কম্বিনেশন বাড়ে, এবং হচ্ছে যে এই এখানে আবার আরেকটা ইকুয়েশন আছে, যে এগুলো আসলে আরেকটু ডিপ লেভেলের, ঠিক আছে? মানে আপনি যদি টোটাল কম্বিনেশন গুলো আপনারা যদি চান, তাহলে আমি একেবারে বিএনবিসি কোড অনুযায়ী যে 33টা বা 32টা কম্বিনেশন আছে সবগুলোর একটা ভিডিও দিতে পারি, যদি আমার না, ওইটা অন্য একটা ভিডিও। আপনারা চাইলে ওইটা মানে আমি দিতে পারি আর কি, কারো যদি প্রয়োজন হয়। আচ্ছা যাই হোক, তো এখান স্যার থেকে ওটাতে কোনো ইয়া নাই, পিডিএফ পিডিএফ নাই স্যার, কোনো কোনো মানে না, হার্ড পিডিএফ কপি নাই? তো আছে, এখন বিষয়টা হচ্ছে এই এগুলো তো ক্যালকুলেশন করতে হয়। আপনার ধরেন এই ই এর মানটা কি হবে, এগুলা ক্যালকুলেশন করতে হয় আর কি। যাই হোক, তো ওইটার ভিডিও স্যার আছে। ভিডিওটাই এক সময় দিয়ে দিন, আমরা পরে দেখে নিব। আচ্ছা ওইটা ওইটা পরীক্ষার পরে, এখন পরীক্ষার এর মধ্যে দিলে কনফিউজড হয়ে যাবেন আর কি। তাহলে এই হচ্ছে আপনাদের টোটাল আর্থকোয়াক লোড। আর্থকোয়াক লোডের ডেফিনিশন নিয়ে বা প্যাটার্ন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা, বা কিভাবে ক্যালকুলেশন করতে হবে? না স্যার, নাই স্যার। আচ্ছা, তো এবার আসি উইন্ড লোড। তো উইন্ড লোডের জন্য উম, ঠিক আছে, আমি একটু শিটে আগে আসি। এখানে আহ আচ্ছা, তো বিএনবিসি 2000 কোড অনুযায়ী ওয়েল লোডের জন্য আমাদের কি কি ডিফাইন করতে হয়, খুব ওয়েল লোডের জন্য একটু কম ডিফাইন করতে হয়, এখানে আপওয়ার্ক লোডের ইয়াটাই বেশি, তাই না? ফ্যাক্টর গুলো বেশি। আমরা যদি ওয়েল লোডের ক্ষেত্রে আসি, এটাতে আসি, তো এখানে দেখেন আহ স্যার ফাইনালের জন্য আমরা কি প্রিপারেশন নেবো আর কি, মানে কোন ধরনের কোশ্চেন আসবে? আচ্ছা ওইটা বলতেছি, ঠিক আছে। তাহলে এখানে আহ, এই যে এক্সপোজার অ্যান্ড প্রেসার কোএফিসিয়েন্ট, এগুলো তো আমরা এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে তারপরে হচ্ছে উইন্ড প্রেসার কোএফিসিয়েন্ট, তার মানে এখানে হচ্ছে সিপি এবং সিপি উইন্ডওয়ার্ড এবং সিপি লিওয়ার্ড, সিপি উইন্ডওয়ার্ড এবং সিপি লিওয়ার্ড, এই মানগুলো হচ্ছে আমরা বিএনবিসি কোড থেকে নিব। এখন সিপি এর ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমাদের কয়েকটা টেবিল আছে, যেমন এই যে এটা ওয়াল প্রেসার কোএফিসিয়েন্ট বা সিপি। এখন এই সিপি উইন্ডওয়ার্ড লোডের জন্য এবং লিওয়ার্ড লোডের জন্য দেখেন আমাদের আগে বের করতে হবে L/B রেশিও। L/B বলতে কি, যে বিল্ডিং এর আমরা যদি এটা 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 যদি একটা বিল্ডিং হয়, এই যে বিল্ডিং এর এলটা হচ্ছে যেদিক থেকে বাতাস আসতেছে, যেদিক থেকে বাতাস আসতেছে বিল্ডিং কে বাতাস যেদিকে ক্রস করতেছে সেটা হচ্ছে বি, আর বাকিটা হচ্ছে এল। তাহলে মানে হচ্ছে যে বিল্ডিং এর এই প্ল্যান অনুযায়ী এইটার উইথ যতটুকু আছে এবং হচ্ছে এটার এই এই পাশে যতটুকু আছে, এই দুইটা মান আমাদের লাগবে। তার মানে এই যে বিল্ডিং এর হাইট দেয়া আছে, এখানে এল দেয়া আছে, বি দেয়া আছে, তাহলে এখানে L/B এর রেশিও একটা পাবো, ঠিক আছে? L/B এর রেশিও আমরা এখানে বের করতে পারবো। তো আপনার প্ল্যান অনুযায়ী আপনার L/B এর রেশিওটা ভিন্ন আসবে। তাহলে এখানে দেখেন L/B এর রেশিও
যত মান হোক না কেন অল ভ্যালুস এর জন্য সিপি এর মান হচ্ছে 0.8। তার মানে সিপি এর মান কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে সিপি এর মান কত? 0.8 এল বাই, এটা উইন্ড ওয়ার্ড ওয়াল এর ক্ষেত্রে। তাহলে এই যে উইন্ড ওয়ার্ড এর ক্ষেত্রে সিপি এর মান কিন্তু 0.8 দেয়া আছে। দেন লিওয়ার্ড এর ক্ষেত্রে সিপি এর ভ্যালুটা বলা হয়েছে এল বাই বি এর রেশিও যখন 0 থেকে 1 এর মাঝামাঝি থাকবে, লিওয়ার্ড এর ক্ষেত্রে এটার মান হচ্ছে -0.5। তাহলে আমাদের এল বাই বি এর রেশিও কত আসছে? পয়েন্ট কত? 0.28। তাহলে এটা 0 এবং 1 এর মাঝামাঝি। তাহলে আমাদের সিপি এর ভ্যালু লিওয়ার্ড সাইডে 0.5 হবে। তাহলে এখানে এই যে প্রোগ্রাম যেটা ক্যালকুলেশন করা আছে 0.49, আমরা এটাকে 0.5 দ্বারা 0.5 দিতে পারি। দেন আমরা তো গত ক্লাসে বলছিলাম যে এটা মডিফাই অর শো, এখানে গিয়ে আমরা হচ্ছে কি আহ এই যে যখন ইকিউ এক্স পজিটিভ, তখন এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তারপরে 260, তাই না? আমরা এরকম ভাবে কয়েকটা ডিফাইন করছিলাম, 0, 90, 180, তারপর হচ্ছে 270। দেন হচ্ছে এই যে E1 রেশিও, E2 রেশিও, এগুলা ক্যালকুলেশন করা যায়। তো এটা বাই ডিফল্ট আমাদের যেটা আসছে সেটা 0.15%, এটা আমরা রাখতে পারি। তারপর হচ্ছে উইন্ড স্পিড। তো বাতাসের গতিবেগ, এটা তো আমরা কি বলে বিএনবিসি কোড অনুযায়ী পাবো। বিএনবিসি কোড অনুযায়ী উইন্ড স্পিড এটা হচ্ছে কি আমাদের ঢাকার জন্য এই যে 65.7 মিটার পার সেকেন্ড। আমরা যদি এখানে আসি, আচ্ছা এটা সমস্যা নেই। তো এই যে এখানে এখানেও দেয়া আছে আর কি, যে আপনার বাতাসের গতিবেগ কত, অথবা বিএনবিসি কোডে সরাসরি ম্যাপ দেয়া আছে, ওই ম্যাপ থেকেও আমরা বাতাসের এই যে উইন্ড স্পিডটা আমরা পেতে পারি আর কি। দেন আমাদের আরেকটা আর যে ভ্যালু লাগবে, এক্সপোজার টাইপ। এক্সপোজার টাইপটা আমি গত রেকর্ডেও দেখাইছিলাম যে আপনার সাপোজ বিল্ডিং এর আশেপাশে অঞ্চল কিরকম আছে, যে এটা বাতাস কি সরাসরি আসতে পারে কিনা। সাপোজ যদি কোনো কোস্টাল এরিয়াতে হয়, একেবারে সমুদ্রের পাড়ে হয়, সমুদ্রের পাড়ে হইলে কি একেবারে বাতাসটা সরাসরি বিল্ডিং এ আঘাত করবে। বাট ইন কেস আপনি মনে করেন ঢাকার মধ্যে কোনো একটা বাসা করতেছেন, বাড়ি করবেন, তো ঢাকার দেখা যায় আশেপাশে সব জায়গায় চতুর্দিকে বিল্ডিং আছে, তো বাতাসটা কিন্তু সরাসরি বিল্ডিং এর উপর হিট করার সম্ভাবনা কম। তো সেটা অনুযায়ী ডিপেন্ড করে এই এক্সপোজার টাইপটা, যদি একেবারে ওপেন হয় তখন বি, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে ডি। তবে বিএনবিসি কোডে এ বি সি দ্বারা খুব সুন্দর ডিফাইন করা। দেন ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা তো কি বলে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা তো হচ্ছে যে বিল্ডিং ক্যাটাগরি অনুযায়ী ইম্পর্টেন্স ফ্যাক্টর আমরা বের করতে পারবো। বাকি এই যে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর, গাস্ট ফ্যাক্টর, ডিরেকশনাল ফ্যাক্টর, কেডি, এই মানগুলো আমরা হচ্ছে কি বিএনবিসি কোড থেকে আমরা এই এল বাই বি এর রেশিও অনুযায়ী আমরা হচ্ছে এই মানগুলো পাবো। সাপোজ এই যে এখানে আমরা যদি আসি আহ, এই যে কেটি এর ভ্যালু, আচ্ছা এটা তো আসলো, আচ্ছা ওই টেবিল গুলো হচ্ছে এখানে উল্লেখ করা নাই আর কি, দেখি। ও আচ্ছা, এই যে এক্সপোজার এ, এক্সপোজার বি, এক্সপোজার সি অনুযায়ী এই আলাদা আলাদা টেবিল করা আছে এখানে। তো আমরা হচ্ছে যে বিএনবিসি কোডের উইন্ড লোডের এখানে হচ্ছে যে কিছু টেবিল আছে, এটা হচ্ছে এল বাই বি এর রেশিওর উপর ডিপেন্ড করে এই ফ্যাক্টর গুলো, মানে কে কে জেড, আমি একটু আগেও দেখলাম এটা, এখন তো আসলে খুঁজে পাওয়াটা কঠিন। তো কোথায় ছিল? না, এইভাবে খুঁজে পাওয়াটা আসলে কঠিন। উইন্ড লোডের আর্থকুয়াক লোডের আগে, তাই না? আর্থকুয়াক লোডের একটু আগেই থাকে উইন্ড লোড। তো এই যে দেখেন এখানে কে জেড টি সেকশন 2.4.7 এ আছে, তাই না? সেকশন 2.4, তারপরে কেডি ডিরেকশনাল ফ্যাক্টর, এই যে টেবিল 6.2.12। আমরা যদি এইটাতে যাই, আই থিঙ্ক পাওয়া যাবে।
এই যে উইন্ড স্পিড এখানে আছে তাই না? এই যে টেবিল 6.2.20, তো এখান থেকে আমরা কেডি এর ভ্যালু গুলো পাবো। তাহলে এই যে কেডি এর বিল্ডিং এ আমরা কোন টাইপের মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, এখন এগুলা আসলে এগুলা আবার এই যে স্ট্রাকচারাল টাইপ, এটা কোন টাইপের বিল্ডিং সেটা আবার কি আলাদা আলাদা ভাবে ডিফাইন করা আছে। সাপোজ আপনার আম, মনে করেন এমন একটা কোনো বিল্ডিং করলেন যেটা একবারে ফাঁকা, আপনার বাতাস আসতেছে বাতাস চলে যাচ্ছে, তাই না? তো সেটা কিন্তু মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম হয় না, সেটা হচ্ছে কি বাতাস আসলে মানে সাপোজ এই যে ওয়াল আছে বিল্ডিং এর যেটা ওয়াল আছে এটা কিন্তু মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম। তো সেগুলোর জন্য কেডি এর ভ্যালু এই যে দেয়া আছে 0.85, তারপরে হচ্ছে যে বিভিন্ন ভিন্ন ভিন্ন ইয়ের জন্য কেডি এর ভ্যালু দেয়া আছে। তো মানগুলো আমরা হচ্ছে যে এখান থেকে বিএনবিসি কোড থেকে এই মানগুলো নিতে হবে। এই যে এখানে একটু দেখেন, এই যে কেএইচ এবং কেজেড এর মান, আই থিঙ্ক এখানে কেজেড এর মান আছে তাই না? না, কেডি এর মান আছে, তারপর গাস্ট ফ্যাক্টর আছে, তারপরে হচ্ছে কি এখানে টপ কেজেড টি এর মান আছে তাই না? এই তিনটা ভ্যালু আমাদের লাগবে। তাহলে এখানে আমরা হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি অনুযায়ী এটা তো উইন্ড স্পিড। আচ্ছা, অথবা আমাদের এই যে শিটেও আছে যে এটা হচ্ছে গাস্ট ফ্যাক্টর, ঠিক আছে? এক্সেল শিটেও আছে গাস্ট ফ্যাক্টর, তারপর হচ্ছে এই যে কেজি, ওইটার ভ্যালুটা কোথায়? আচ্ছা, কেজেড টি, এই যে এই ভ্যালুটা এটা হচ্ছে যে জেড এর সাপেক্ষে বা মানে হাইটের সাপেক্ষে এটার মান দেয়া আছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এইটার আমাদের আপনাদের এখন এগুলা তো পরীক্ষায় আসার মতো আসলে তো আপনার শীট মানে বিএনপিসি কোড সম্পূর্ণটা দেয়া দেয়া লাগবে তাই না? এখন পরীক্ষায় কি আসবে সেটা আগে বলি। যাই হোক, তো এই মানগুলা কিন্তু আমরা বিএনপিসি কোড অনুযায়ী নিব। এক্সপোজার টাইপ সবগুলো হচ্ছে যে আপনার এক্সপোজার টাইপটা হচ্ছে যে আপনি কোন জায়গায় বিল্ডিং করবেন সেই অনুযায়ী নিতে হবে। আচ্ছা, তাহলে আর্থকোয়াক লোড উইন্ড লোড নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা বাকি পাঠ্যক্রমে আসি। নাই মনে হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন আপনার পরীক্ষায় কি থাকবে, পরীক্ষায় থাকবে হচ্ছে যে একেবারে বেসিক বিষয়গুলো আপনাদের যেহেতু 115 নাম্বার রুমে পরীক্ষা হবে। আচ্ছা, আমি এটা একটু আসি।